নেতৃত্ব মানে শুধু প্রভাব খাটানো নয়, সত্যিকারের নেতৃত্ব মানে হলো অন্যদেরকেও নেতা হিসেবে গড়ে তোলা। আপনি কল্পনা করুন, আপনি এমন একটি প্রতিষ্ঠানে প্রবেশ করলেন যেখানে সবাই অন্যের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছে। সেখানের কর্মীরা শুধুমাত্র নির্দেশ তারা মেনে চলছে, কিন্তু নিজেরা কোনো উদ্যোগ গ্রহণ করছে না। নতুন নতুন ভাবনা কিংবা উদ্ভাবন শুধুমাত্র ঊর্ধ্বতনদের মধ্যেই সীমাবদ্ধ। সহকর্মীরা একে অপরকে সাহায্য করার পরিবর্তে যেখানে তারা প্রতিযোগিতা লিপ্ত। এরকম সিনারিও কিংবা এরকম অবস্থা আজকে আমাদের বিজনেস ওয়ার্ল্ডে কিংবা আমাদের সমাজে অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এর কারণগুলো কি? আসলে কারণগুলো এরকম হতে পারে, অধিকাংশই নেতা বুঝে না যে তারা একটি নির্ভরশীল জাতি হিসেবে তারা গড়ে তুলছে, কিংবা তাদের অধীনস্থ যারা আছে তাদেরকে তারা নির্ভরশীল করে তুলছে। তারা অজান্তেই সুযোগগুলো নিজের ভিতরেই সীমাবদ্ধ রাখছে। তারা সুযোগগুলো অন্যকে দিচ্ছে না। তারা আসলে এই সুযোগগুলো না দেওয়ার ফলে তাদের সাথে থাকা যে সদস্যগুলো আছে তারা পূর্ণভাবে বিকশিত হতে পারছে না। আসলে সেরা নেতারা বুঝেন তাদের কাজ হলো অন্যদেরকে মহান করে তোলা এবং তাদের পথটা আসলে সহজ করে দেওয়া। কিভাবে একজন নেতা অন্যদেরকে মহান করতে পারে এবং কিভাবে সে অন্যদের কাজকে সহজ করে দিতে পারে। যেমন আমরা যদি দেখি, একজন নেতা যদি দেওয়ার আনন্দে তিনি আনন্দিত হন, অর্থাৎ তিনি যদি দেওয়ার ভেতরে অর্থাৎ কোনো কিছু দেওয়ার ভেতরে যদি তিনি আনন্দ পান, তাহলে সেই নেতা খুব বেশি সময় স্থায়ী হয়। গবেষণা দেখা যায় যে সমস্ত সহকর্মীরা অন্যদেরকে সাহায্য করার জন্য সময় এবং সম্পদ ব্যয় করে, তারাই মূলত দীর্ঘমেয়াদী সফলতার আলো দেখেন। একজন গবেষক অ্যাডাম গ্রান্ট উনি বলেছেন, আজকের সময়ে সাফল্য অধিকাংশ সময় নির্ভর করে আমরা অন্যদের সঙ্গে কিংবা আমাদের প্রতিবেশীর সঙ্গে কিংবা আমাদের সহযাত্রীর সাথে আমরা কিভাবে আচরণ করি তার উপর। নেতা যদি শিখতে কিংবা শেখাতে গিয়ে আনন্দ পান, সেই জায়গাতে নেতৃত্বের কোয়ালিটি কিংবা নেতৃত্বের গুণাবলী গড়ে ওঠে। আপনি যখন কাউকে কোনো কিছু শেখান, কাউকে যখন কোনো কিছু আরো স্পষ্ট করে দেন, তখন আপনি এই শেখানোর মাধ্যমে আপনি নিজেও দক্ষ হন, নিজেও আপনি স্পষ্ট হয়ে যান। এই জন্য বলা হয়ে থাকে, একজন মেন্টর হিসেবে কাজ করলে আপনার এবং আমার জ্ঞানের গভীরতা এবং দক্ষতার গভীরতা অনেক বেশি বৃদ্ধি পায়। এরপর একজন নেতা যদি উদার হয় যদি সে, এই উদার হওয়ার ফলে সেই প্রতিষ্ঠানে নেতৃত্বের গুণাবলী বিকশিত হয়। নেটওয়ার্কিং বিশেষজ্ঞ কিথ ফেরাজ্জি বলেছেন, সত্যিকারের সংযোগ স্থাপন হয় ঠিক তখনই যখন আপনি নিঃস্বার্থভাবে অন্যকে সফল করতে চান। আমি আবারও বলছি, নেটওয়ার্কিং বিশেষজ্ঞ কিথ ফেরাজ্জি বলেছেন, সত্যিকারের সংযোগ ঠিক তখনই স্থাপিত হয় যখন আপনি নিঃস্বার্থভাবে অন্যকে সফল করতে চান, এবং এইটাই মূলত আপনার সফলতার জন্য ভবিষ্যতের জানালা খুলে দেয়। নেতৃত্বের আরেকটা গুণাবলী হচ্ছে, আপনি যখন আপনার নেতৃত্বের উত্তরাধিকার তৈরি করেন, আপনি যখন আপনার টিমের সদস্যের প্রতি যত্নবান হন, যখন আপনার টিমের সদস্যদের প্রতি আপনি কিছু কাজ তাদেরকে শেখানোর মাধ্যমে তাদেরকে অর্পণ করেন, ঠিক তখনই সেখানে একটা সংস্কৃতি গড়ে ওঠে, এবং যে সংস্কৃতিতে মূলত আপনার টিমের প্রত্যেকটা সদস্য সবাই এগিয়ে যায় আপনার টিমের যে টার্গেট আছে, গোল আছে, সেই গোলটাকে অ্যাচিভ করার জন্য। তাই আসলে নেতৃত্বের আসল উদ্দেশ্য হলো নিজের মর্যাদাটা বাড়ানো নয়, বরং সবাইকে নিয়ে একসঙ্গে চলাই হচ্ছে আসল নেতৃত্ব এবং আসল সফলতা।